কেমন আছো মা? ভালো আছি। তোমার মায় কই? মা ভিতরে। আচ্ছা মা আপু আসছে। বাজান তুই আয় পড়ছত। ও মা আয় পড়ছি। আই পাজি তুই আমার পুরো ডাউনের লগে লগে গলা জবড়ায় ধরছত কেন? স্যার স্যার কইতেছি। তুমি পারি, আমি আমার আব্বুকে ছাড়বো না। ওয়াল্লা দেখছুত বাজান দেখছুত। হ্যাঁ এই পিসি আমারে কি কয় লেহা পড়া শিক্ষা ময় মুরবির লগে বিয়াদবি করে। এগুলি কেডাই শিখাইছে জানোস? ওর মায় এডি শিখাইছে। কি হইছে? তুমি এমনি শুয়ে আছো কেন? আপনি যে সন্তানগুলি তাড়াতাড়ি কাছে আসছেন, সেই সন্তান তো আর এই পৃথিবীতে নাই। তুই আইতে নাইতে এই নাটক সিনেমা শুরু করা তোর কাছে আমারে খারাপ বানাই লাইতেছে। আয় বাজান তুই আমার লগই করে আয়, আমি তোরে সব কইলা কইতেছি। আয় দেখছু এই মেলে থাকিস না। আয়। আচ্ছা আম্মু, দাদু তোমার সঙ্গে সবসময় এরকম করে কেন? দাদি মরবি না এরকম করে বলে না। আপা শুনছি তোমার শাশুড়ি তোমার সাথে সামানের মতো ব্যবহার করে। এই দুলাভাই এগুলা শুনে না? দুলাভাই কিছু বলে না? এই হইতেছে যে অতিরিক্ত ভাবক্ত ছেলে, আর মা তারে যা বলে সত্যি বললো না মিথ্যা বললো কোনো যাচাই বাছাই করে না, সব দোষ আমার উপরে দিয়ে দেয়। শোনো, আমি এখন থেকে তোমার যা যা কমো তুমি এখন থেকে তাই তাই করবা। এখন থেকে খেলাটা একটু অন্যভাবে খেলতে হইব। শোনো আমি তোমার কি কই, ওষুধ আনছেন? না নি তুমি যেমন ঝামেলায় একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আপনার মায়ের কারণে 4 দিন আগে আমার পেটের সন্তানটা নষ্ট হয়ে গেছে। আমি এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারি নাই। সুস্থ অবস্থায় আপনারা কইলাম আমার লেগে কয়টা ওষুধ আইনেন, আপনি হেই না বইলা যান। বলার নামায় কথা কও, কান্না কার বাচ্চা হেরি কোনো ঠিক ঠিকানা নাই। কইলাম ডাক্তার দেখাইতে, এইটারও তো নিজের পেটের বাচ্চা নিজে মারছে, আবার দোষ দাও আমার মায়ের না। কি পাইছো তুমি? আমি গলা নামেন, সবাই গলা থাকতে পারবো, আমার গলা থাকতে পারবো না। এই পাশানের বাচ্চা, তোর কি মনে হয় আল্লাহ হাত তোরে দিছে আমারে দেয় নাই? তুই পুরুষ না কাপুরুষে নাকি হিজড়া? তুই হুশ থাকে না, মনে থাকে না কোনো কিছু? আমার চরিত্র নিয়ে কথা কস্তর এত বড় সাহস? নাকি তুই তোর মায়ের মতো পাষাণ? এটা তুমি কি করলা? কি করছি মানে এতদিন সহ্য করছি, এখন থেকে আর সহ্য করবো না। বাইরে তুই আমার সামনে থেকে, বাইরে আমার সামনে থেকে, বাইরে। ও রুহুল, রুহুল ও বাজান, বাজান ও রুহুল। মেরু কি রে বাজান, তুই এখানে ঘুমাইছিস কে? তুই কি ঘরে ঘুমাস নাই? না মানে মা, নিরুরে মনে চিনবুতে করছে। কালকে রাইতে নিরু হঠাৎ করে সিটতে গেছে, সিটতে যায় আমার গালে হাত। আমি নিরুর এসে আর এর আগে কখনো দিইনি মা। এগুলি তোর বইনের কাজ সাজি। ওর কত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার পোলার গায়ে হাত দেয়, আমার পুতের বুক কান বাড়ি করে কুবুতি দেয়। খারা আজকাল বইনের একদিন কি আমার একদিন। ওরে যদি আজকে মুচির শিক্ষা না দিছি আমি কইয়া দিলাম। আপনার ছেলে ঠিক কথা বলছে, আমার আসলে ইজিটেট করছে। এখন দেন চাবিটা দেন। কিসের চাবি আর চামু আম্মা? এই সংসারের চাবি চাইতেছি। কত বড় সাহস, দেন চাবিটা দেন। তোর কত বড় সাহস, তুই আমার সংসারে চাবি নিতে চাস? আজকে তোর একদিন কি আমার। নিরু তুমি কি করতেছো? চুপ। একদম চুপ। শাশুড়ি আম্মা এতদিন ধরে অনেক অত্যাচার করছেন, হ্যাঁ? গায়ে হাত তুলতে তুলতে মা পোলার তো একদম বদ অভ্যাস হয়ে গেছে। গায়ে হাত তুলতে হেন হাত একদম হ্যাঁ? আপনি আমার উপরে যে অত্যাচার করছেন তাতে করে তো উচিত আপনার উষ্টা দিয়ে বাইর করে দেওয়া। আল্লাহ, কামটা তুমি ভালো করতেছো না বৌমা। আবার কথা কইতেছেন, হ্যাঁ? ডর ভয় নাই, কাম তো এখনো খারাপ শুরুই করলাম না। মায়ের পুঁতে বেশি বাড়ছেন না, এত চাইতেন না মা, এত চাইতেন না। আর মাইনসে বেশি চাতলে হ্যাঁ বৃদ্ধাশ্রমে রেখে তো বেশি কথা কইবেন ধরে একদম বৃদ্ধাশ্রমে থুই আমি।